চলুক আজকে যে পার্টটা আমরা আলোচনা করবো না সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ পার্ট, মানে ইংরেজিতে কথা বলবে এই পার্ট জানবে না কোনোদিনও সম্ভব না। এখানে যে পার্টটা আজকে জানতে হবে দেখো, হ্যাভ হ্যাজ, হ্যাড আর উইল হ্যাভ। মনে রাখবে হ্যাভ হ্যাজ মানে এখন কোনো কিছু জিনিস আছে, হ্যাভ হ্যাজ মানে এখন কোনো কিছু জিনিস আছে। হ্যাড মানে স্যার আগে কোনো কিছু জিনিস ছিল, আগে কোনো কিছু জিনিস ছিল হ্যাড, পরে কোনো কিছু জিনিস থাকবে উইল হ্যাভ, পরে কোনো কিছু জিনিস থাকবে উইল হ্যাভ। এবারে এখানে একটা জিনিস খেয়াল রাখবে, হ্যাভ হ্যাজ, হ্যাড আর উইল হ্যাভের মধ্যে আর অ্যামিজার, ওয়াজার আর উইল বির মধ্যে একটা পার্থক্য আছে। অ্যামিজার, ওয়াজার, উইল বি এদের আগে যে সাবজেক্টগুলো ব্যবহৃত হবে, এরা কোনো কিছু একটা জিনিস নিজেরা ওই সাবজেক্টগুলো নিজেরা এখন কিছু হয়, আগে কোনো কিছু জিনিস ছিল, পরে কোনো কিছু জিনিস হবে। কিন্তু হ্যাভ হ্যাজ, হ্যাড আর উইল হ্যাভের আগে যে সাবজেক্টগুলো ব্যবহৃত হবে, এরা নিজেরা কিছু হয় বা ছিল বা হবে না, এদের এক্সট্রা কিছু একটা হয় বা আছে, এদের এক্সট্রা কিছু একটা জিনিস ছিল, এরা নিজেরা না, এদের কিছু একটা ছিল, এদের কিছু একটা পরে থাকবে। প্রথমে ধরো রয়েছে আই মানে কি আমি। এবারে তোমাকে জানতে হবে স্যার আয়ের পরে হ্যাভ বসে কি হ্যাজ বসে, আয়ের পরে সর্বদা কী বসে, হ্যাভ বসে। এটা তোমাকে জানতে হবে, বেসিক নিয়মগুলো। এটা একটা ভিডিও রয়েছে, দেখে নেবে। তাহলে আই হ্যাভ, আমার আছে। আমি যদি বলি আমার একটা বাইক আছে বা আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। আচ্ছা আমার বাড়িটা কখন আছে, আই হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি আছে, বাড়িটা কখন আছে, এখন আছে না। আমি কি বলি যে আমার একটা বাড়ি ছিল, লটও কিছু আসছে, আমার একটা বাড়ি থাকবে, বউ আসছে কি, কিছু আসছে না। তাহলে আমার একটা বাড়ি আছে, এখন আছে। আমি কিন্তু বাড়ি না, আমার এক্সট্রা কিছু একটা আছে, কি আছে, আমার বাড়ি আছে। তাহলে আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। ক্লিয়ার, আমার একটা বাড়ি আছে। এবারে বলছি আমার একটা বাড়ি ছিল, আমি নিজে ছিলাম না। এই জায়গাটা একটা ছেলে এরকম ভুল করে দিয়েছিল, আগের দিন এরকম তাদের সেশনটায় প্র্যাকটিস হচ্ছিলো, সে বলছে আমার একটা বাড়ি ছিল, আই ওয়াজ এ হাউস। আরে আই ওয়াজ এ হাউস হয়ে গেলে তো আমি একটা বাড়ি ছিলাম হয়ে যাচ্ছে। যখন মানে সাবজেক্টের কিছু একটা থাকবে, কিছু একটা ছিল, তখনকার ক্ষেত্রে এই যে হ্যাড ব্যবহার করতে হয় এখানে। গেটিং মাই পয়েন্ট অন, বিশেষ করে পাস্টের ক্ষেত্রে। এখানে সাবজেক্ট নিজে ছিল না, আই হ্যাড এ হাউস, আমার একটা বাড়ি ছিল। আমি যদি আই ওয়াজ এ হাউস করে দিতাম, আমি নিজেও একটা বাড়ি ছিলাম। সেই জিনিসটা আমি আগে বোঝাচ্ছিলাম। অ্যামিজার, ওয়াজার, উইল বির আগে যে সাবজেক্টগুলো হবে, এরা নিজেরা কিছু একটা হয়, ছিল, হবে। কিন্তু হ্যাভ হ্যাজ, হ্যাড, উইল হ্যাভের আগে যে সাবজেক্টগুলো হবে না, এরা নিজেরা কিচ্ছু না, এদের কিছু একটা হবে। তাহলে দেখো আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি ছিল, আই হ্যাড এ হাউস, আমার একটা বাড়ি থাকবে, পরে আই উইল হ্যাভ এ হাউস। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে আমার একটা বাড়ি আছে, এখন আছে, আই হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি ছিল, আই হ্যাড এ হাউস, আমার একটা বাড়ি থাকবে, পরে থাকবে, আই উইল হ্যাভ এ হাউস। একই রকম এখানে যতগুলো সাবজেক্ট আছে, উই মানে এখানে হয়ে যাবে আমাদের। এই হ্যাভ হ্যাজ, হ্যাড আর উইল হ্যাভের আগে যখন এই সাবজেক্টগুলো বুঝবে না, এদের মিনিং চেঞ্জ হয়ে যায়। এখানে হয়ে যায় আই মানে আমরা জানতাম যে আমি, কিন্তু এখানে হয়ে যাবে আমার। উই মানে হয়ে যাবে আমাদের, ভালো করে শোনো, উই মানে আমাদের। ইউ মানে তোমার বা তোমাদের, তোমার বা তোমাদের। হি মানে আমরা কি জানতাম, হি মানে সে। যখন হি হ্যাজ হয়ে যাবে তাহার আছে, হি হ্যাড তাহার ছিল, অর্থাৎ এখানে হি বা সির মানে হচ্ছে তাহার, হি বা সি তাহার। দে, দে মানে আমরা জানি কি তাহারা, দে মানে তাহারা, কিন্তু এখানে মিনিং হয়ে যাবে তাহাদের। তাহলে তোমরা প্র্যাকটিস করবে কী করে, এই যে ধরো আমরা আই দিয়ে প্র্যাকটিস করলাম, নেক্সট তোমরা উই দিয়ে প্র্যাকটিস করবে। উইর পরে হ্যাভ বসে, উইর পরে হ্যাভ বসাবে, তখন হয়ে যাবে আমাদের আছে। যে কোনো একটা অবজেক্ট যেটা আছে সেটা তোমরা নিবে। সাপোজ আমি যদি বলি আমাদের একটা বাগান আছে, তাহলে উই হ্যাভ এ গার্ডেন, আমাদের একটা বাগান আছে, ইয়েস অর নো, এরকমভাবে প্র্যাকটিস করি। আমাদের একটা বাগান ছিল, উই হ্যাড এ গার্ডেন, আমাদের একটা বাগান থাকবে, উই উইল হ্যাভ এ গার্ডেন। আবারও বলছি আমি, যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিবে, তারপরে হ্যাভেজ বসাবে, হ্যাড বসাবে, উইল হ্যাভ বসাবে, ওর পরে যে জিনিসটা থাকবে সেটা বসাবে, অর্থাৎ অবজেক্ট। গেটিং মাই পয়েন্ট অন। এখানে আরেকটা যে জিনিস হয়, এই যে থার্ড পার্সনদের ক্ষেত্রে, হি বা সি বা কোনো একজন ব্যক্তি, এদের ক্ষেত্রে কী ঘটনাটা ঘটে। তাহলে আমি যদি বলি যে তাহার একটা বাগান আছে, সাপোজ হি বা সি, তুমি ছেলের ক্ষেত্রে করলে হি করবে, মেয়ের ক্ষেত্রে করলে সি করবে। তাহলে তাহার একটা বাগান আছে, হি বা সি হ্যাজ এ গার্ডেন। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তাহার একটা বাগান আছে, এই যে হি বা সি থার্ড পার্সন, এদের পরে হ্যাজ বসে, তাহলে হি বা সি হ্যাজ এ গার্ডেন, তাহার একটা বাগান আছে, তাহার একটা বাগান ছিল। হি বা সি কখন ছিল বাগানটা, আগে না, হ্যাড এ গার্ডেন। এবারে বলছি তাহার একটা গার্ডেন থাকবে বা তার একটা বাগান থাকবে, কখন থাকবে, পরে থাকবে। হি বা সি উইল হ্যাভ এ গার্ডেন,
তাহলে আরেকবার দেখো, তাহার একটা বাগান আছে, কখন আছে বাগানটা? এখন। হি বা সি হ্যাজ এ গার্ডেন। তার একটা বাগান ছিল কখন? আগেই ছিল। হি বা সি হ্যাড এ গার্ডেন। তাহার একটা বাগান থাকবে, কখন থাকবে? পরেই থাকবে। হি বা সি উইল হ্যাভ এ গার্ডেন। ক্লিয়ার কি? তো এইভাবে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট দিয়ে একই রকমভাবে প্র্যাকটিস করে যাও। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম বা হ্যাঁ সূচক ফর্ম। এবারে চলে যে নেগেটিভ ফর্ম কী করবে। আমার একটা বাড়ি আছে, কখন আছে? এখন আছে। আমি যদি বলি আমার একটা বাড়ি নেই, আমার একটা বাড়ি নেই, অধিকাংশ ছেলেমেয়ে কী করে দেয়? আই হ্যাভ নট এ হাউস, আই হ্যাভ নট এ হাউস। কিন্তু না, এটা কমপ্লিটলিভাবে রং। আই হ্যাভ নট এ হাউস না, হ্যাভ হ্যাজ বা হ্যাড বা উইল হ্যাভের পরে নো বসানো যায়, কিন্তু কোনোদিনও নট বসানো যায় না। তাহলে এখানটা কী হয়ে যাবে তখন? আই ডু নট হ্যাভ এ হাউস, আই ডু নট হ্যাভ এ হাউস। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস, নেগেটিভ করার সময় ভুলেও করবে না আই হ্যাভ নট এ হাউস, এটা হবে আই ডু নট হ্যাভ এ হাউস। আমার একটা বাড়ি নেই। আমার একটা বাড়ি ছিল, আই হ্যাড এ হাউস। আমার একটা বাড়ি ছিল কখন? আগে। আমার একটা বাড়ি ছিল না, আই হ্যাড নট এ হাউস না। ক্লিয়ারলিভাবে এরকম করে দেবে না। এটার ক্ষেত্রে হবে আই ডিড নট হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি ছিল না। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমার একটা বাড়ি ছিল, আই হ্যাড এ হাউস, আমার একটা বাড়ি ছিল না, আই ডিড নট হ্যাভ এ হাউস, আই ডিড নট হ্যাভ এ হাউস। চলো, আমার একটা বাড়ি থাকবে, আই উইল হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি থাকবে না, আই উইল নট হ্যাভ এ হাউস। এটার ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটার ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, এটা যেটা আছে সেটা একই থেকে যাবে। তাহলে আমার একটা বাড়ি থাকবে, আই উইল হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি থাকবে না, আই উইল নট হ্যাভ এ হাউস। গেটিং মাই পয়েন্ট অর নট? একই রকমভাবে তোমরা প্র্যাকটিস করবে উই দিয়ে। উই মানে এখানে কী হয়ে যাবে? আমাদের। তুমি ধরো উই দিয়ে বাক্য করছো যে আমাদের একটা বাগান আছে, তাহলে উই হ্যাভ এ গার্ডেন। আমাদের একটা বাগান নেই, উই ডু নট হ্যাভ এ গার্ডেন। আমাদের একটা বাগান ছিল, উই হ্যাড এ গার্ডেন। আমাদের একটা বাগান ছিল না, উই ডিড নট হ্যাভ এ গার্ডেন। আমাদের একটা বাগান থাকবে, উই উইল হ্যাভ এ গার্ডেন। আর আমাদের একটা বাগান থাকবে না, উই উইল নট হ্যাভ এ গার্ডেন। গেটিং মাই পয়েন্ট অর নট? এবারে চলো, আমরা যেটা থার্ড পার্সন বা একজনের ক্ষেত্রে যেটা হয় সেটা কী করছিলাম? হি বা সি হ্যাজ এ গার্ডেন করেছিলাম। তাহার একটা বাগান আছে। এদের ক্ষেত্রে যখন করবি, তাদের একটা বাগান নেই, তাহার একটা বাগান নেই, তখন এখানে হয়ে যাবে ডাজ নট হ্যাভ। কী হয়ে যাবে? ডাজ নট হ্যাভ এ গার্ডেন। গেটিং মাই পয়েন্ট অর নট? এখানে বোঝার চেষ্টা করো। তাহার একটা বাগান আছে, হি বা সি হ্যাজ এ গার্ডেন। তাহার একটা বাগান নেই, ডাইরেক্ট করে দিবে তুমি, হি বা সি হ্যাজ নট এ গার্ডেন না, হি বা সি ডাজ নট হ্যাভ এ গার্ডেন। হি বা সি ডাজ নট হ্যাভ এ গার্ডেন। এই জিনিসটা খেয়াল রাখবে কিন্তু, এগুলো থার্ড পার্সনদের ক্ষেত্রে বা হি বা সি বা কোনো একজন ব্যক্তি এদের ক্ষেত্রেই করা হয়। এদের নেগেটিভের জন্য কী আছে? কোনো যদি কিছু না থাকে, কোনো কিছু জিনিস যদি এই সাবজেক্টগুলোর না থাকে, এদের জন্য ডাজ নট ব্যবহার করা হয়। আর হ্যাজটা চেঞ্জ হয়ে কি চলে যায়? হ্যাভে। এগুলো একই থাকবে। তাহার একটা বাগান ছিল, তার একটা বাগান ছিল না, হি ডিড নট হ্যাভ এ গার্ডেন। আর তাহার একটা বাগান থাকবে, হি বা সি উইল হ্যাভ এ গার্ডেন। আর তার একটা বাগান থাকবে না, হি বা সি উইল নট হ্যাভ এ গার্ডেন। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম, অর্থাৎ হ্যাঁ সূচক, না সূচক। এবারে চলো এদেরকে কোশ্চেন কী করে করবে, অর্থাৎ প্রশ্ন কী করে জিজ্ঞেস করবে এদেরকে। প্রশ্নে কিন্তু দু ধরনের জিজ্ঞেস করা হয়, একটা হ্যাঁ সূচকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আবার একটা না সূচকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। মনে রাখবে, শুধু হি বা সি বা একজনের ক্ষেত্রে, হি বা সি বা কোনো একজনের ক্ষেত্রে এইগুলো বাদ দিয়ে যতগুলো থাকবে, এদের ক্ষেত্রে এখনকার ক্ষেত্রে সামনে তুমি ডু বসিয়ে দিবে, আর তারপরে যে সাবজেক্টটা ছিল সেটা বসিয়ে দিবে, ডু আই হ্যাভ এ গার্ডেন। তবেই প্রশ্ন হয়ে যাবে। আমার কি একটা বাগান আছে? ডু আই হ্যাভ এ গার্ডেন। আমার কি একটা বাগান আছে? তোমার কি একটা সাইকেল আছে? ডু ইউ হ্যাভ এ সাইকেল। কখন? এখনকার ক্ষেত্রে প্রশ্ন করা আছে, তোমার কি সাইকেল আছে? একই রকম তুমি লাগাও, ডু দে হ্যাভ এ কার। তাদের কি একটা গাড়ি আছে? ডু দে হ্যাভ এ কার। তাদেরকে একটা গাড়ি আছে। এগুলো হচ্ছে এখনকার ক্ষেত্রে প্রশ্ন করা আছে। এবার চলো আগের ক্ষেত্রে প্রশ্ন করবে, অর্থাৎ আগে আমরা বলি না, আচ্ছা ওর কি একটা বাইক ছিল রে, আচ্ছা তার কি একটা বাগান ছিল রে, এই যে প্রশ্নগুলো করা হয়, এদের ক্ষেত্রে সামনে চলে আসবে কি ডিড আই, তখন হ্যাভ হয়ে যাবে, ডিড আই হ্যাভ এ হাউস। আমার কি একটা বাড়ি ছিল? আমার কি একটা বাড়ি আছে? ডু আই হ্যাভ এ হাউস। আমার কি একটা বাড়ি ছিল? আগে প্রশ্ন করছি, ডু আই হ্যাভ এ হাউস। আমার কি একটা বাড়ি থাকবে? পরে উইল আই হ্যাভ এ হাউস। একই রকম যদি তুমি অন্য কোনো সাবজেক্ট দিয়ে করতে চাও, সেই একই রকম ইউ দিয়ে যদি করতে চাও, আমি বলি যদি ডু ইউ হ্যাভ এ গার্ডেন, এই জায়গাটা যদি আমি বলে দিই এখানে কী আছে? হাউস আছে না, আচ্ছা এই জায়গাটা হাউস বসিয়ে দিয়ে দাও। জাস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে মনে রাখবে, ও অবজেক্ট চেঞ্জ হোক আর না হোক ওটা নিয়ে আমার কথা না, প্র্যাকটিসটা মনে রাখতে হবে। আমি যদি ইউ দিয়েই করি, তাহলে আমি যদি বলি ডু ইউ হ্যাভ এ গার্ডেন, তোমার কি একটা বাগান আছে? এখন প্রশ্ন করছি, আচ্ছা তোমার কি একটা বাগান ছিল গো? আচ্ছা বলো না তোমার কি একটা বাগান ছিল কি না। ডিড ইউ হ্যাভ এ গার্ডেন, আচ্ছা তোমার কি একটা বাগান থাকবে? তখন পরে উইল ইউ হ্যাভ এ গার্ডেন। এটা হচ্ছে প্রশ্ন।
গেটিং মাই পয়েন্ট নট। কিন্তু এবারে চলো হি বা সি অর্থাৎ যেগুলো একজনের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে প্রশ্ন করতে হলে কি হয়, এদের ক্ষেত্রে কিন্তু ডু আসে না, এদের ক্ষেত্রে ডাজ আসে। কি আসে? ডাজ। ডাজ হি, আমি যেটা একটা বসিয়ে দিবি তো হি বা সি যেটা বসলেই হবে, ছেলের ক্ষেত্রে হি, মেয়ের ক্ষেত্রে সেটা মনে রাখবে। তাহলে ডাজ হি হ্যাভ এ গার্ডেন, তাহার কি একটা বাগান আছে। আবারও বলছি তাহার, তাহার এটা তাহাদের না, তাহার মানে একজন, হি বা সি, ছেলে হলে হি, মেয়ে হলে সি। তাহলে তাহার কি একটা বাগান আছে, ডাজ হি হ্যাজ নয়, ডাজ হি হ্যাভ, ডাজ হি হ্যাভ এ গার্ডেন, তাহার কি একটা বাগান ছিল, এইগুলো কিন্তু একই থাকবে। ডিড হি হ্যাভ এ গার্ডেন, তাহার কি একটা বাগান থাকবে, উইল হি হ্যাভ এ গার্ডেন। আর যা আছে সব একই রকম প্রশ্ন হবে, শুধু জাস্ট এই জায়গাটাই চেঞ্জ হয়ে যাবে, ডাজ হি হ্যাভ এ গার্ডেন। আরও যদি এরকম প্রশ্ন করা যায় যে তাকে আমরা স্বাভাবিকভাবে যদি বলি অ্যাফার্মেটিভ বলা হয় যে তাহার একটা সাইকেল আছে, না মেয়ের ক্ষেত্রে যে তাহার একটা সাইকেল আছে, সি হ্যাজ এ সাইকেল, তাহার একটা সাইকেল নেই, সি ডাজ নট হ্যাভ এ সাইকেল, হ্যাভ এ সাইকেল। এবার প্রশ্ন করা যায় তাহার কি একটা সাইকেল আছে। এখন প্রশ্ন করা আছে ডাজ সি হ্যাভ এ সাইকেল, তাহার কি একটা সাইকেল ছিল। ডিড সি হ্যাভ এ সাইকেল, তাহার কি একটা সাইকেল থাকবে, উইল সি হ্যাভ এ সাইকেল। গেটিং মাই পয়েন্ট নট। এটা হচ্ছে ইন্টারোগেটিভ হ্যাঁ সূচকে। এবারে চলো ইন্টারোগেটিভের না সূচক কীভাবে করতে হয়। ইন্টারোগেটিভের না সূচকটা হচ্ছে কিছু কিছু মানুষ প্রশ্ন করে এরকম, আচ্ছা তোমার কি বাইক আছে, এটা একটা হ্যাঁ সূচকে প্রশ্ন করা আছে। আবার কেউ কি বলে তোমার কি বাইক নেই, এই যে দু ধরনের প্রশ্ন হয়, একটা তোমার কি বাইক নেই, নাও আসছে প্রশ্নও করছে, আর তোমার কি বাইক আছে ওইখানে প্রশ্ন করা আছে, জাস্ট না আসছে না। এদের ক্ষেত্রে কি করবে, যখন এখনকার ক্ষেত্রে প্রশ্ন করা হবে, যখন এখনকার ক্ষেত্রে কাউকে প্রশ্ন করবে কোনো কিছু জিনিস আছে বা কোনো কিছু জিনিস নেই এরকম কথাগুলোর ক্ষেত্রে, তখন মনে রাখবে ডু নটটা সামনে চলে আসবে। কি চলে, এখানে শুধু ডু এসেছিলো প্রশ্ন করার জন্য, এখানে চলে আসবে ডু নট। তাহলে হয়ে যাবে ডু নট আই হ্যাভ এ হাউস, আমার কি একটা বাড়ি নেই, তোমার কি একটা বাড়ি নেই, ডু নট ইউ হ্যাভ এ হাউস, তোমার কি একটা বাগান নেই, ডু নট ইউ হ্যাভ এ গার্ডেন। এখন কিন্তু প্রশ্নের আবার নাও করা আছে। এবার চলো এটাতে এলে হয়ে যাবে ডিড নট, ডিড নট আই হ্যাভ এ হাউস, আমার কি একটা বাড়ি ছিল না, তোমার কি একটা বাড়ি ছিল না, ডিড নট ইউ হ্যাভ এ হাউস, তোমার কি বাগান ছিল না, ডিড নট ইউ হ্যাভ এ গার্ডেন, তোমার কি সাইকেল ছিল না, ডিড নট ইউ হ্যাভ এ সাইকেল। গেটিং মাই পয়েন্ট নট। এবার চলো পরেরটায় ফিউচারে, উইল আই হ্যাভ এ হাউস, আমার কি একটা বাড়ি থাকবে। এই জায়গাটা যখন প্রশ্ন করবে আমার কি একটা বাড়ি থাকবে না, তখন এদের ক্ষেত্রে কি হয়ে যাবে, উইল আই নট হ্যাভ এ হাউস। মনে রাখবে যে ডু বা ডিড বা ডাজ এদের কিন্তু কাছে নট বসে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু কাছে বসে না, ওগুলো সাবজেক্টের পরেই বসে। চলো তাহলে উইল আই নট হ্যাভ এ হাউস, আমার কি একটা বাড়ি থাকবে না। আচ্ছা তোমার কি একটা বাগান থাকবে না গো, সবার তো একটা বাগান থাকা উচিত, তোমার একটা থাকবে না, বলো না তোমার তো একটা থাকা উচিত, তোমার থাকবে না। উইল ইউ নট হ্যাভ এ গার্ডেন, তোমার কি একটা বাগান থাকবে না। একই রকম চলো এখানেও নেগেটিভ করার ক্ষেত্রে কী হয়ে যাবে, আমরা করেছিলাম ডাজ সি হ্যাভ এ গার্ডেন সাপোজ করেছিলাম, বা ডাজ হি হ্যাভ এ গার্ডেন, তার কি একটা বাগান আছে প্রশ্ন, এবার প্রশ্নের নেগেটিভ, তখন হয়ে যাবে ডাজ নট সামনে চলে আসে, ডাজ নট হি হ্যাভ এ গার্ডেন, তাহার কি একটা বাগান নেই, তাহার কি একটা বাগান নেই। দু ধরনের প্রশ্ন, তাহার কি একটা বাগান আছে, ডাজ হি হ্যাভ এ গার্ডেন, তার কি একটা বাগান নেই, ডাজ নট হি হ্যাভ এ গার্ডেন, তার কি একটা বাগান নেই। আর এগুলো তো একই রকম হয়ে যাবে। এটাতে করেছিলাম আমরা কি, ডিড হি হ্যাভ এ গার্ডেন, তার কি একটা বাগান ছিল, ডিড নটটা সামনে চলে আসে, ডিড নট হি হ্যাভ এ গার্ডেন, তাহার কি একটা বাগান ছিল না। তাহার কি একটা বাগান থাকবে, উইল হি হ্যাভ এ গার্ডেন ছিল, তার কি একটা বাগান থাকবে না, উইল হি নট হয়ে যাবে, উইল হি নট হ্যাভ এ গার্ডেন। আর যা আছে শেষে জিজ্ঞাসা ছিল। এই হচ্ছে চারটা। তো এই ছিল টোটাল টপিকটা। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রশ্ন, আর একটা হচ্ছে প্রশ্নের আবার না সূচক। এই চারটা পার্ট। এখনও যদি কোনো সমস্যা এই পার্ট নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোন ভিডিওটা তোমাকে কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেই জায়গাটায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানালে বোঝা যায় যে হ্যাঁ কোথায় ওরা সমস্যা মানে প্রবলেমগুলো ফেস করছে। তখনই তো ওই রিলেটেড ভিডিওগুলোকে আরও দেওয়া যায়, আরও ক্লিয়ার করা যায়, আরও সহজ করে কতটা বোঝানো যায় সেটার চেষ্টা করা যায়। আর এটা হচ্ছে সম্ভবত স্পোকেন ইংলিশ ডে 8 বা 9 এরকম কিছু একটা হবে। ডে 8এই থাকে মেনলি। তো এরকমভাবে আমাদের 30 ভিডিও আসবে, যেটা বলেছি আগে থেকে, এবং 30 ভিডিও যে কমপ্লিট করাবোই এই সেশনটা। আর 30 ভিডিও যে কমপ্লিট করতে পারবে, আমি বলছি অনেস্টলিভাবে জিনিসগুলোকে শিখে যেতে হবে, যে ওই জায়গা থেকে যেন না কোশ্চেন আসে। আর যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কী করে হলো, ওটা কী করে হলো। কিন্তু যে পার্টগুলো দেখছো সেগুলোকে হুবহু কমপ্লিট করতে হবে। 30 ভিডিও কমপ্লিট করা মানে যে কেউ ইংরেজিতে কথা বলতে পারে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ওকে, হোপ সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।